আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সিলেটে ঠান্ডা অনেক দিন, সব জায়গায় গরম থাকা অবস্থাও সিলেটে ঠান্ডা ছিল। এখন আজকে এক সপ্তাহ হয়ে যায়, অনেক গরম পড়তেছে। আশা রাখি সবাই ঠিকঠাক থাকবেন এই গরমে। আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা রুই মাছ। রুই মাছ কীভাবে রান্না করলাম সেটা। প্রথমে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছগুলা লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিটের মতো রাখবো। পরে আমি চুলা প্যান গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সবগুলা মাছ ভেজে নেব। যে কোনো রান্না করা মাছ একটু কম ভাজতে হয়, আর যেগুলো ভাজা মাছ খাওয়া হয় সেগুলো মচমচে করে ভাজি, কিন্তু যেগুলো রান্না করতে হয় সেগুলো একটু হালকা ভাজলেই হয়। বেশি মচমচে হয়ে গেলে মাছের স্বাদ কিছুটা কমে যায়। এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। মাছগুলো সবগুলো তুলে নিয়েছি। এখন আমি একটা পেঁয়াজ, 2-3 কোষ রসুন, 4-5টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে এখন আমি মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলা হালকা লাল করব। হালকা লাল হয়ে আসলে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ এবং জিরার গুঁড়া আধা চামচ। আধা চামচ মানে হাফ চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে, একটু পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো, 2 মিনিট। পরে আমার ঢাকনা যে খুলে দিলাম, মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আগের থেকে ভেজে রাখা সেই মাছগুলা দিয়ে দিলাম একে একে। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এখন আমি দিয়ে দিলাম আমার গাছের কয়েকটা কাঁচা টমেটো ছিল, একটা পাকা ছিল। কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করব। এইভাবে টমেটোগুলো দিয়ে আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে, পরিমাণ মতো আমি আমার পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। টমেটো আর মাছগুলা সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু উল্টে পাল্টে দিব। প্রায় আমার হয়ে আসছে মাছ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।